ক্লাস 7-8 উইন্সেরটা পড়ছি। একটা গল্প আছে এখানে উইন্সে। এখানে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে পরের যে কোশ্চেনগুলো আছে পড়ার পর সেগুলো অ্যান্সার করতে হবে। A salt sellers used to carry the salt bag on the back of his donkey to the market every day. একজন লবণ বিক্রেতা, তার একটা গাধা আছে, মানে গন্ডারের পিঠে সে লবণ পিঠের উপর চাপিয়ে দিয়ে সে প্রতিদিন বাজারে বিক্রি করতে যায়। অন দ্য ওয়ে, একটা রাস্তায় দে হ্যাড এ ক্রস এ স্ট্রিম, মানে ছোট একটা নদী সে ক্রস করতে হয়। অন ডে, একদিন, দি ডানকি মানে গাধাটা সাডেনলি হঠাৎ করে থাম্বেল মানে গড়িয়ে পড়া বা উল্টে পড়া, ডাউন দ্য স্ট্রিম অ্যান্ড দ্য সল্ট ব্যাগ অলসো ফেল ইনটু দ্য ওয়াটার। মানে যেই না পড়ে গেছে আর সেই লবণগুলো তার পিঠ থেকে পড়ে জলের সঙ্গে মিশে গেছে। ইটস ভেরি মানে কি বলবো, স্যাড। তারপরে কি হয় দেখা যাক। দিস সল্ট ডিসলভ মানে গলে গলে গেল ইন দ্য ওয়াটার অ্যান্ড হ্যান্স দ্য ব্যাগ বিকাম ভেরি লাইট টু ক্যারি, মানে খুব ভারী হয়ে গেল ব্যাগটা, ঠিক আছে, এবং তাকে যে বহন করা খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ জলে মিশে গেছে, তাই না? তো স্বাভাবিক সেটা অনেক বড় হয়ে গেছে এবং সেটা ভারী হয়ে গেছে, তাই বলা হয়েছে লাইট ওয়েট। সরি, এখানে লাইট ওয়েট মানে হচ্ছে গিয়ে ভেরি লাইট টু ক্যারি, মানে কম হয়ে গেছে। সরি, আমার এটা বলা ভুল হয়েছে, এটা কম হয়ে গেছে। এখানে জলের সঙ্গে মিশে যাওয়ার কারণে ওজনটা অনেক কম হয়ে গেছে। দ্য ডানকি বিকাম ভেরি হ্যাপি, মানে ডানকি অনেক খুশি হলো, কারণ যেহেতু ব্যাগটা অনেক ভারী ছিল এবং তারপরে যখন লবণটা ওয়াটারের সঙ্গে মানে জলের সঙ্গে মিশে গেছে, তো স্বাভাবিক ব্যাগটা ছোট মানে ভারী কম হয়ে গেছে, তখন তো চালানো অনেক সহজ হয়ে গেছে, তাই না? সো দেন তারপরে দ্য ডানকি স্টার্টেড টু প্লে দি সাম ট্রিক এভরিডে, মানে ডানকি প্রতিদিন একটা চালাকি করে, ঠিক আছে। যেহেতু ওই তার পিঠে অনেক বেশি পরিমাণে লবণ চাপানো হয়, তার মালিক কর্তৃপক্ষ তাকে অনেক খাটিয়ে নেয়, তো সে একটা বুদ্ধিমান করে সে একটা ট্রিক মানে চালাকি, মনে রাখবে এখানে ট্রিক মানে হচ্ছে চালাকি করা, সেটা চালাকি করতো প্রতিদিন, এভরিডে মানে প্রতিদিন। দ্য সল্ট সেলার মানে লবণ বিক্রেতা আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল, দ্য ট্রিক মানে সেই কৌশলটা বা চালাকিটা সে বুঝতে পেরেছিল, কে যে সল্ট মালিক, ওকে, দ্য সেলার। হি ডিসাইডেড, সে ডিসাইড করেছিল টু টিচ দ্য ডানকি এ লেসন, তার একটা শিক্ষণীয় একটা বিষয় শেখাবে তাকে। নেক্সট ডে হি লোডেড অফ কটন ব্যাগ অন দ্য ব্যাক অফ দ্য ডানকি, একদিন কি করলো, তাকে একটা কটনের ব্যাগ তার পিঠের উপরে দিল। এগেন আবার দ্য ডানকি প্লেড দ্য সেম ট্রিক, হপিং দ্যাট দ্য কটন ব্যাগ উড স্টিল বিকাম লাইটার। এবার কি করলো সে, মানে প্রতিনিয়ত যে খেলাটা খেলে ও সেই খেলাটা ওই দিনও খেলতে গেছে, এবং কি হলো, যেহেতু কটন ব্যাগ বৃষ্টির জল লেগে মানে সেই পুকুরের জল লেগে আরো তো বেশি ভারী হয়ে যাবে না, তো সেটাই হলো। বাট দ্য ওয়েট ভিজা কটন বিকাম ভেরি হেভি টু ক্যারি অ্যান্ড দ্য ডানকি সাফার্ড এ লট, মানে সাফার মানে কষ্ট পাওয়া, ঠিক আছে। সে যেহেতু কটনের ব্যাগটা যখন জলের উপরে মানে ফেলে দেওয়া হবে, কারণ কটন তো জল শুষে নেবে, তাই না, তখন 1 কিলো কটন কিন্তু 5 কিলো ওয়েট হবে। তো যেহেতু সে এই বুদ্ধি কৌশল প্রতিনিয়ত করে আজকেও করতে গেছে, তখন কিন্তু সেই মানে কটনের গায়ে কিন্তু অনেক পরিমাণের কি হয়েছে, জল ঢুকে গেছে। অ্যান্ড আফটার দ্যাট কি হলো, প্রচন্ড মানে হার্ড মানে কঠিন কাজ হয়ে গেল, এবং রীতিমতো ডানকি সাফার মানে কষ্ট পাওয়া, এ লট মানে প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছে। ইট লার্নড এ লেসন, সে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখেছে। ইট ডিড নট প্লে দ্য ট্রিক এনিমোর আফটার দ্যাট ডে অ্যান্ড দ্য সেলার বিকাম হ্যাপি এগেন,
মানে বললো যে এরকম ট্রিক কৌশল যে প্রতিদিন কাজে লাগবে এমনটা নয়, সেটাই হলো আফটার দ্যাট, তারপরে যেটা হলো দ্য সেলার সল সেলার বিকাম এ মানে হ্যাপি এগেন, মানে আবার সে এগেন মানে আবার, হ্যাপি মানে খুশিতে আবার জীবনযাপন করতে শুরু করলো, মানে তার ব্যবসা আবার চালু করতে শুরু করলো। খুব সুন্দর একটা গল্প, ঠিক আছে। এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, তো ডানকি এখানে সেলার হচ্ছে গিয়ে সল সেলার আছে, তারপরে হচ্ছে ট্রামব্লেড মানে হচ্ছে গড়িয়ে পড়া, ঠিক আছে। তারপরে ডিসলভ মানে হচ্ছে গুলে গুলে যাওয়া, ঠিক আছে। ট্রিক মানে চালাকি করা, তারপরে ওয়েট মানে ভিজে, সাফার মানে কষ্ট পাওয়া। এই ওয়ার্ডগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তো থ্যাংক ইউ।